গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিপিলিকা ট্রাভেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমরা এখন আছি নেদারল্যান্ডে। আমরা আজ কোকেনহফ গার্ডেন দেখতে যাচ্ছি। এই টিউলিপ গার্ডেনটা নেদারল্যান্ডের ছোট একটা গ্রাম লিচিতে অবস্থিত। আমরা এখন টিউলিপ ফিল্ডের সামনে দিয়ে যাচ্ছি। দেখো কি ভালো লাগছে দেখতে। আমরা এখন কোকেনহফ গার্ডেনের সামনে চলে এসেছি। চলো ভিতরে যাওয়া যাক। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা টিউলিপ গার্ডেনের ভিতর রয়েছি এবং মিক্স অ্যান্ড ম্যাচ টিউলিপের সমাহার দেখো। এই গার্ডেনের এন্ট্রেন্সের টিকিটের ডিটেলসটা তোমাদের একটু জানিয়ে দিই। 4 বছর অবধি বাচ্চাদের এখানে কোনো টিকিটের লাগে না এবং 4 বছর থেকে 17 বছর অবধি টিকিটের মূল্য এখানে 9 ইউরো করে এবং 18 বছরের ঊর্ধ্বে অ্যাডাল্টস এন্ট্রেন্স টিকিট হচ্ছে 20 ইউরো করে পড়বে। কোকেনহফ গার্ডেন যদিও টিউলিপ ফুলের জন্যই বিখ্যাত, তবু এখানে টিউলিপ ছাড়া ড্যাফোডিলস, লিলিস, কার্নেশন, হাইসিন্থ, আইরিসের মতন সুন্দর সুন্দর ফুলের সমাহার দেখতে পাওয়া যায়। দেখো মেশিনের সাহায্যে গার্ডেনটাকে কি সুন্দরভাবে শেপ দিচ্ছে, যেন মনে হচ্ছে যেন কার্পেট পেতে রেখেছে বাগানের মধ্যে। জানো তো এই গার্ডেনটা সারা বছরের মধ্যে শুধুমাত্র 8 সপ্তাহই খোলা থাকে। মোটামুটি ধরে নাও 25শে মার্চ থেকে 10th মে অবধি প্রতিদিনই খোলা থাকে। এমনকি পাবলিক হলিডেতেও এই গার্ডেনটা খোলা থাকে। টিউলিপের কালার শেডটা দেখো কত সুন্দর। এই গার্ডেনটা সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে আর লাস্ট এখানে 6টা অবধি এন্ট্রি করতে দেয়, তারপরে বন্ধ হয়ে যায়। ফুলের কালারের শেডগুলো দেখো কি অসাধারণ লাগছে দেখতে। বারগেন্ডি কালারের টিউলিপ দেখো, একটু আনকমন দেখতে লাগছে না? জানো তো এই টিউলিপ ফুলের বাগানটা 80 একর জমির ওপর বিস্তৃত। এটা পৃথিবীর অন্যতম বড় গার্ডেনগুলোর মধ্যে একটা। ঊনিশশো সালে প্রথমবার কেউকেনহফ গার্ডেন খোলা হয়েছিল। পরবর্তীকালে কেউকেনহফ গার্ডেন অফ ইউরোপের পরিচিতি পেয়েছে। আমরা রেস্টুরেন্টের সামনে এখন চলে এসেছি। প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, একটু কফি স্ন্যাক্স খাওয়া যাক। পাথরের উপর দিয়ে হেঁটে এখন ক্যানেল পার করছি। আমরা এখন আছি হোয়াইট চেরি ব্লসম গাছের সামনে। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো।
আমরা এখন আছি কেউকেনহফের ফেমাস ডাচ উইন্ডমিলের সামনে। অমিতাভ রেখান দেখায় খাব বা রানী সালমান খানের তেরি চুনরি এবং বলিউড মুভির এই গানগুলো এখানেই শুট করা হয়েছিল। আর একবার দেখে নাও পিঙ্ক কালারের টিউলিপ ফিল্ড। এটাও পিঙ্ক কালারের টিউলিপ, কিন্তু এটা ডার্ক পিঙ্ক। আর কোনো কথা না, জাস্ট দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমস্টারডামের রাস্তায় ট্রাম চলছে দেখো। চলো শহরটা ঘুরে দেখা যাক। এই শহরের মধ্যে প্রচুর ছোট বড় ক্যানেল আছে, যেগুলো অ্যামস্টার রিভারের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যুক্ত আছে। এই ক্যানেলগুলো শহরের মধ্যে যোগাযোগের একটা প্রধান মাধ্যমও বলতে পারো। বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, সবার মাথায় ছাতা। দেখো আমরা হেঁটে চলেছি। এখন আমরা লাঞ্চ টাইম, লাঞ্চের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি সবই তোমাদের দেখাবো, দেখতে থাকো। আমরা এখন এসে গেছি বলিউড রেস্টুরেন্টের সামনে, দেখতেই পাচ্ছ। এখানে আজ আমরা লাঞ্চ করব। জেনারেলি লাঞ্চ খুব তাড়াতাড়ি আমাদের সারতে হয়, যাতে পরবর্তী সাইট সিন দেখতে সময় মতন আমরা পৌঁছাতে পারি। চলো ভিতরে ঢোকা যাক। দেখো রাস্তার উপর ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়া হচ্ছে, কিছুদিন বাদে আমরা ইন্ডিয়াতেও দেখতে পাবো। একটু খেয়াল করে রাখো, এখানে রাস্তায় 3 রকমের লেন আছে, যেরকম হাঁটা, সাইকেল এবং গাড়ির জন্য। হল্যান্ডের বেশিরভাগ লোকে জানো তো সাইকেল করে যাতায়াত করে, তাই প্রত্যেকটা রাস্তায় সাইকেল লেন আছে।
সামনে দেখো টাওয়ার বিল্ডিং, মডার্ন আর্কিটেকচার। দেখতে পাচ্ছ আমস্টারডামের লোকাল ট্রেন। আমরা এখন যাচ্ছি উডেন শু ফ্যাক্টরি আর চিজ ফ্যাক্টরি দেখতে। চলো আমাদের সাথে তোমরা। আমরা চিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে রয়েছি। ভিতরে যাওয়ার আগে বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখন আমরা সবাই উডেন শু ফ্যাক্টরির ভিতর চলে এসেছি। জুতোর ডিজাইনটা দেখো কত সুন্দর, এগুলো কিন্তু উডেন শু। এখানে সুভিনিয়ার শপটা তোমাদের একটু ঘুরে দেখাই, চলো। কত সুন্দর। চিজ 12 ইউরো। কত চিজ রাখা দেখো, ভেজ নন ভেজ। বলছে এগুলো নষ্ট নাকি হয় না, হোম মেড। আমরা চিজ ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি। এখন চিজ কিনেছি প্রচুর, কিন্তু ইন্ডিয়া নিয়ে যাওয়ার পর সব ঠিক থাকে কিনা দেখা যাক। একটু ক্যানেল বোর্ডটাকে লক্ষ্য করো, বোর্ডটার ভিতর রেস্টুরেন্ট আছে। আমস্টারডামের ভিলেজ সাইডে একটু দেখে নাও। হল্যান্ডের টাচ অফ ইন্ডিয়ায় ডিনার করতে যাচ্ছি। এখানেই আজ ডিনার করব। কি ডিনার করি দেখাবো, কেমন খেতে হয়েছে সেটাও বলবো, দেখতে থাকো। হল্যান্ডে আমাদের ডিনার আজ 8:30 বাজে। রুটি, পনির তরকা, ফ্রাইড রাইস আর চিকেন। এই হচ্ছে আমাদের ডিনার। কেমন লাগলো দেখাচ্ছি। প্রতিটা খাবারই এমনি ইন্ডিয়ান লাঞ্চ ডিনার খুবই টেস্টি ছিল। এটাও দেখি কেমন, নিশ্চয়ই ভালোই হবে। চলো খেয়ে দিয়ে জানাচ্ছি। বাসে এসে বসলাম, খাবারটা খুব ভালো ছিল। চিকেনটা ছিল বেকড না, গ্রিল চিকেন। খুব ভালো খেলাম, একটু অন্য টাইপের। 1টা বাজে, এখন সানসেট হচ্ছে, কিন্তু অরেঞ্জ বলটা এইবার দেখা গেছে। দেখো, অসম অসম। হল্যান্ডের সানসেট দেখলে তোমরা। আমরা নেদারল্যান্ডে NH হোটেলে উঠেছি। এখানে 1 রাতের জন্য থাকবো। স্ক্রিনে হোটেলের ডিটেলস দেওয়া থাকলেও তোমরা দেখে নাও।
চলো তোমাদেরকে হোটেলের রুমটা একটু ঘুরে দেখাই। আজ কেউকানফ গার্ডেনে টিউলিপগুলোর সঙ্গে কাটানোর সময়টা সবার মনকে ছুঁয়ে রয়েছে এখনো। এ এক নির্ভেজাল আনন্দ, অসাধারণ অনুভূতি, যা ভোলার নয়। বেডরুমটা ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। পাশে আর একটা রুম দিয়েছে কিছুটা দূরে, একই রকম রুম বলে আর দেখাচ্ছি না। চলো বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। বাথরুমে দেখো শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সবই দিয়েছে। এখানেও দেখছি ড্রায়ার মেশিন, বডি লোশন সবই দিয়েছে। একটা ছোটখাটো আলমারিও দেখতে পাচ্ছি দিয়েছে। এখানেও লকার আছে। এখানে ছোট একটা মিনি ফ্রিজও আছে, দেখো নিচে। সব হোটেলের মতন এখানেও টি কেটেল, টি ব্যাগ, কাপ সবই দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, দেখতে থাকো পিপলিকা ট্রাভেল। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। গুড নাইট, বাই।